তো বন্ধুরা, তোমাদের গাছে স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসছে। এ সময় তোমরা কি যত্ন করবে বা কী কী উপকরণ মাটি বা কী কী কাজ করলে ফল ফুল প্রচুর হবে এবং গাছ সুস্থ ও হেলদি থাকবে আর গাছের মাটি ঝুরঝুরে থাকবে। তো বন্ধুরা, আমি নন্দিনী, তোমরা দেখছো নন্দিনী লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্ট্রবেরি গাছে ফুল ফল এলে যা যা পরিচর্যা করতে হয় এবং মাটি ভালো থাকে। তো বন্ধুরা, এখন যেটা মেনই করণীয় সেটা হচ্ছে গাছের পিঞ্চিং করা। এই সময় গাছের পিঞ্চিং করলে খুব ভালো ফল ফুল পাওয়া যাবে। এই জন্য দেখবে ফলে ফুলের কাছে খুব ছোট ছোট পাতা থাকে, ওই পাতাগুলোকে আমরা 7 দিন 8 দিন অন্তর 3-4টে করে কেটে দেব। তাতে গাছের ফল ফুল ভালো থাকবে আর প্রচুর আসবে। এই সময় এরকম পাতা 3-4টা করে কেটে দেবে। এবার যেটা করব, এখানে সার প্রয়োগ। এখানে আমি যে সারগুলো দিয়েছি, ডিএপি, সিংকুচি, পটাশ, এখানে হাড়ের গুঁড়ো আর দেব নিমখোল। তো এখানে 2 চামচ ডিএপি দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে বা বোলের মধ্যে, আর একটা সিংকুচি দেব 7 চামচ। এখানে দেব হাড়ের গুঁড়ো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। 5 চামচ আমি হাড়ের গুঁড়ো দিলাম। পটাশ 1 চামচ, 2 চামচ, 3 চামচ পটাশ দিলাম এখানে। আর দেবো বন্ধুরা একটা জিনিস, সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি, মানে হাফ চামচও নয়, একটুখানি ডিএপি দিলাম। আর যেটা দেবো সাব ফাঙ্গাসে মাটিতে। আর একটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে চায়ের খোঁয়া। এটা আমাদের 2 দিনের চায়ের খোঁয়া, ভালো করে রোদে ধুয়ে শুকিয়ে এটা আমি দিচ্ছি। যেহেতু এটা দুধ চায়ের, তোমরা এলাকার চায় হলে ধুতে হবে না, এমনি দিয়ে দেবে। আর যেটা হচ্ছে নিম খোল 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। 4 চামচ এখানে আমি নিমের খোল ভালো করে দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে যেটা মেন কাজ, সেটা হচ্ছে ভালো করে মাটিটাকে খুঁড়ে আলগা করে দেওয়া। যে কোনো সার প্রয়োগ করার আগে আমরা মাটিটাকে খুঁড়ে আলগা করে নেব। তোমরা চাইলে কিছু মাটি কমিয়ে তারপরে সার প্রয়োগ করতে পারো। যেহেতু আমার মাটিগুলো আমি এটা একটা ভালো মাটি করে মিশিয়ে কিছুদিন আগে দিয়েছিলাম, তার জন্য। আর এখানে আমার চায়ের খোসা রোজে দেওয়া হয় শুকিয়ে, তার জন্য আমার মাটিটা খুব ভালো আছে। তো আমি আর মাটি বাদ দিচ্ছি না, এই মাটিতে সুন্দর করে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটা সবটাই। দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, দেওয়া কমপ্লিট হলে যেটা মেন জিনিস, দেওয়ার পরে বন্ধুরা এটাকে মাটির সঙ্গে ঠিক ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যেভাবে খুঁড়েছিলাম সেইভাবে আর একবার খুঁড়ে মাটির সঙ্গে, যাতে ওটা ভেতরে ঢুকিয়ে যায় সারটা, ঢুকিয়ে মাটির সঙ্গে মিশে যায়। তা ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি এবং মাটিগুলো যাতে না বাইরে পড়ে যায় তার জন্য ভালো করে চেপে চেপে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা খুব ধৈর্য নিয়ে করতে হবে। আর যেটা মেন জিনিস, এই সময় ফল ফুল আসার সময় যখন ফল ফুল নিচে রয়ে যাবে মাটিতে, তখন খারাপ হয়ে যাবে এবং পাতায় ফাঙ্গাস লেগে যাবে, তার জন্য। আর আমরা কি করছি, এখানে ভালো করে খড়ের বিচুলি দিয়ে দিয়েছি, ছোট ছোট করে খড়কে কেটে আমি তার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নারকেলের ছোবড়া দিতে পারো, শুকনো পাতা দিতে পারো, বা মোটা করে কোকোপিটের
লেয়ার দিতে পারো। তো বন্ধুরা ভালো করে এটা দেওয়ার পরে হাত দিয়ে চেপে দেব। তো বন্ধুরা হয়ে গেছে হাত দিয়ে চেপে দিয়ে। তো বন্ধুরা এখানে আমি 200 গ্রামের মতো জল দিচ্ছি, আর তাতে একটুখানি 1 চিমটি মানে 1 চামচের মতো জিং আর বোরন দিচ্ছি। তোমরা চাইলে স্প্রে করে বা মাটিতে মিশিয়ে দেবে। আমার মাটিতে মিশাতে মনে নেই, তার জন্য আমি জলে গুলে দিয়ে দিয়েছি। তোমরা স্প্রে করে 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে সেটা গাছের মধ্যে স্প্রে করে দেবে। তো আমি এখানে খুব সামান্য হাফ চামচের মতো দিয়ে এটাকে 200 গ্রাম জলে ভালো করে মিক্সড করে গোড়ায় দিয়ে দিচ্ছি। এই জলটা আমি খুব কম দেওয়ার পরেও আমার গাছ শুকনো শুকনো আছে, যেহেতু এ গাছে জল বেশি পছন্দ করে না, তো আমি ভালো করে দিয়ে দিয়েছি। আর আগের দিন আমি জিঙ্ক বোরন স্প্রে করে দিয়েছি। তোমরা যেদিন স্প্রে করবে সেদিন নিচে জল দেবে না। তো বন্ধুরা এটা তার পরের দিন আমি একটা পরের দিন ম্যাজিক ট্রিক জল দেবো, যার জন্য আরও ফল ফুলের পরিমাণ খুব বেশি আসবে। তো তার জন্য আমি এখানে নিয়েছি যে কোনো জল, তোমরা ভালো একটা খাবারের জল নেবে। এটা আমি এরকম কাচের গ্লাসে 1 গ্লাস নিয়েছি, মানে এই জলটা 100 গ্রামের মতো হবে। আর যেটা নিয়েছি সেটা সব থেকে মেন জিনিস কফি। তো আমি এখানে আমাদের বাড়িতে যেই কফিটা খাওয়া হয় সেটা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো এখানে যে কোনো কোম্পানির তোমরা কফি নিতে পারো, বা 10 টাকার দামে যে কফির প্যাকেটগুলো হয় ওটা নিয়ে এসে 1 চামচ বা হাফ চামচ দিয়ে দেবে 100 গ্রাম জলে। যেহেতু আমার এই কফির গুঁড়োটা গোল গোল টাইপের গুঁড়ো হয়ে আছে, তাই আমি এখানে হাফ চামচ নিয়েছি। তোমরা ওই কফিটা 1 চামচ নিয়ে জলে গুলে দেবে। তো জলে গুলার পরে এটাকে আমি গাছে দিয়ে দেব। তোমরা এটাকে 8-9 দিন ছাড়া ছাড়া দিতে পারো। তারপরে রেজাল্টটা শুধু দেখবে, ফলে ফুলে ভরে যাবে। আগের দিন আমি একটা ফুল দেখেছিলাম, আজ একটা ফুল। তো এটা দেওয়ার পরে গাছে নর্মাল জল দিয়ে দিয়ে ওয়াশ করে দেবে, মানে ধুয়ে দেবে। তো বন্ধুরা তোমরা কলার খোসা ভেজানো জলও দিতে পারো গাছে 10 দিন ছাড়া ছাড়া, বা খোল পচা জলও দিতে পারো 10 দিন ছাড়া ছাড়া। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগলো। তো হেল্পফুল যদি লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আজকের মতো এখানে এন্ড করছি, বাই।